নির্যাতিত মোটর শ্রমিক ড্রাইভার শব্দের কিছু কথা বলার জন্য, আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য অনেক দূর থেকে দিন রাত 24 ঘন্টা চোখের ঘুম হারাম করে আপনাদের মাঝে আসছি। আলহামদুলিল্লাহ, সই সালামতে আপনাদের মাঝে এসে কিছু কথা বলার সুযোগ পাইছি। জানি না আর কোনোদিন পাবো কিনা। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। 53 বছরের সাধনা, 53 বছরের স্বপ্ন। আমার বাপের বয়সের ড্রাইভার সাহেব আছে, আমাদের সিনিয়র বা আমাদের জুনিয়র সকল ড্রাইভার এখানে উপস্থিত আছেন। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠনের আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছে। মুন্সিগঞ্জের নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ ও ভাই ব্রাদার আছেন। এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই হাজারো লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আসলে কথা বললে তো সারাদিনে শেষ হবে না, সংক্ষেপে কথা বলে মনে হয় আগাম দেবে একটু পরে। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য আমাদের ভিতরে যে প্রতিহিংসা আছে সেটা যেন আর না থাকে। আমরা মানুষের কাছে গল্প করে আমরা জাতি ভাই, সেটা যেন বাস্তবায়ন করতে পারি। ড্রাইভার সাহেব মহাসড়কে বিপদে বলে আর এক ড্রাইভার সাহেব দেখে না, পারলে এখন বর্তমান তো অনলাইন ভাইরাল, একটি ভিডিও করে পোস্ট করতে পারলে ভিউ কিন্তু অভাব হয় না। এই লাইক ভোট দেয় কিনা? আমাদের জাতি ভাই দেয়। এই লাইক ভোট কিন্তু আরো দেওয়ার মানুষ আছে, সেগুলো আমাদের যারা আমাদেরকে ড্রাইভার সাহেব মানে না, আমাদেরকে অবহেলিত করে, তারাও কিন্তু ভিডিওগুলো দেখে। এগুলো আপনাদের অবশ্যই বুঝতে হবে, জানতে হবে। আমরা কিন্তু এখানে একতাবদ্ধ হইতে আসছি, সেটা আমরা হইতে পারি নাই। আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা, সেই আশা নিয়ে কিন্তু আমরা 2025 সালে এই সংগঠনটি চালু করছে। আমাদের কোন সংগঠন দরকার আছে ভাই? আমাদের নামটাই কিন্তু একটা ব্যান্ড, এই নামটাই কিন্তু একটা দল, কিন্তু আমরা মানি না, আমরা মানতে চাই না, আমরা বুঝতে চাই না এখন কিসের জন্য সংগঠন চালু করছে। আমরা নির্যাতন হয়রানি হইতে হইতে আমাদের আর নির্যাতন হয়রানি হওয়ার জায়গা নাই, বাধ্যতামূলক এই সংগঠনটি চালু করে আনছি। বাংলাদেশে তো সংগঠন আছে, আর কোন লোকের সংগঠন দরকার আছে? আমাদের ড্রাইভার সাহেবদের জন্য সংগঠন কিন্তু আছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা নয়, কিন্তু আমরা ড্রাইভার সাহেব সে জায়গা থেকে বঞ্চিত হই, বাধ্যতামূলক এই সংগঠনটি চালু করা হয়েছে। আমাদের এই সংগঠনের নাম শুনলে অনেক ফ্যাক্টরি, অনেক কোম্পানি নাকি চাকরির হুমকি দেখায়। আমি এই মুন্সিগঞ্জের নির্যাতিত মোটর শ্রমিক ড্রাইভার সাহেবদের বলে যাই, আপনি একটা কথা মাথায় রাখবেন, যার রিজিক যে কয়দিন সে কিন্তু সেই জায়গায় থাকতে পারবে, তার চেয়ে কিন্তু একদিনও বেশি থাকার ক্ষমতা আপনার নাই। যে কোম্পানি, যে ফ্যাক্টরি আপনাদের হুমকি ধামকি দিক না কেন, আপনারা শক্ত হাতে দাঁড়িয়ে থাকবেন, আপনাদেরকে ভয় করার কোনো দরকার নাই। এই বাংলাদেশের ড্রাইভার ছাড়া ইংল্যান্ড থেকে ড্রাইভার নিয়ে এসে গাড়ি চালানোর ক্ষমতা নাই। বাংলাদেশের ড্রাইভার সবকে যদি চাকরি থেকে বরখাস্ত করে, আপনারা মনে করবেন ওই জায়গা কিন্তু বাংলাদেশের ড্রাইভার সবই যাচ্ছে। আর বাংলাদেশের ড্রাইভার সব যদি ওই জায়গা যায়, তাহলে মনে আনন্দ না, আরে অন্য সময় আছে। আনন্দ আরে 4:30 বাজে আজান দিব।
ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কথা বলতে বলতে কথা কেটে গেলে সেই জায়গার থেকে লাইন হারা যায়। ঠিক আছে, এই বাংলাদেশের ড্রাইভার সাহেবরা যদি একতাবদ্ধ হয়, আমি মনে করি তাদের উপরে কথা বলার মতো কোনো প্লেয়ার এখনো জন্ম নেয় নাই। আজকে আপনারা একটা দিন, বেশি লাগবে না, সারা বাংলাদেশের একটা দিন আপনারা ছুটি কাটাবেন সবাই একতাবদ্ধ হয়ে। সেই দিনই বুঝতে পারবে যে বাংলাদেশের ড্রাইভার সাহেব একতাবদ্ধ হলে কি হইতে পারে। যাইতে পারবে না কোনো মেডিকেলে, যাইতে পারবে না কোনো আদালতে, যাইতে পারবে না কোনো বিচার করতে, যাইতে পারবে না কোনো পুলিশ আইন বা কোনো অফিস আদালতে, যদি ড্রাইভার সাহেব গাড়ি না চালায়। তাই আপনাদের বলে যায়, এই বাংলাদেশে লক্ষ লক্ষ ড্রাইভার আছে, কোন ফ্যাক্টরি যদি এরা হুমকি দেয় তাদেরকে ডিক্লার ভাবে বলবেন বাংলাদেশের ড্রাইভার এই ফ্যাক্টরিতে গাড়ি চালাবে, আর এই ফ্যাক্টরিতে যদি ড্রাইভারকে বাদ দেওয়া হয় এই জায়গা কিন্তু বাংলাদেশের ড্রাইভারই আসবে। আর সেই বাংলাদেশের ড্রাইভার যদি পরবর্তীতে এই জায়গা আসে তাহলে মনে করবেন নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সেই সংগঠনের ড্রাইভার আপনি কিন্তু আবার নিচ্ছেন। তাহলে ওই ড্রাইভার যদি আপনি নেন তাহলে আমার কি অপরাধ, এইটার জবাব তাকে দিতে হবে। আমার কথা হলো ভাই, আমরা কারোর সাথে প্রতিহিংসা করতে আসি নাই। আমরা কোন আইন প্রশাসন, কোন দল, কোন রাজনীতি এদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে আসি নাই। আমরা যে লাঞ্ছিত বঞ্চিত আমাদের অধিকার থেকে আমরা যে হারাই গেছি, আমরা নিরাপদ পাইনি, তার জন্যই কিন্তু আমরা একতাবদ্ধ হয়ে এই সংগঠনটি চালু করছি। তাই সবাইকে বলতে চাই, আপনারা একতাবদ্ধ হন। একতাবদ্ধ হওয়ার জন্য যদি আপনাদের উপরে কোনো হুমকি ধামকি আসে এইগুলা দেখে কোনো ভয় পাওয়ার দরকার নাই। ড্রাইভার সাহেবরা কি ভয় পায়? আমি মনে করি তো না। এখন মুন্সিগঞ্জের নির্যাতিত মোটর শ্রমিকের ড্রাইভার সাহেব এরা ভয় পায় কি তা আমি জানি না, কিন্তু আমি মনে করি ড্রাইভার সাহেবের কোনো মরণের ভয় নাই। ড্রাইভার সাহেবরা মরণ নিয়েই খেলা করে, সেকেন্ডের ভিতরে